Hello, Assalamu alaikum everyone. This is Shanta from Daily Diary of Shanta. আমরা বাঙালিরা অনেক বেশি অতিথি পরায়ণ হয়ে থাকি। আমাদের বাসায় যখনই কোনো মেহমান আসুক না কেন, আমরা চেষ্টা করি সর্বোচ্চ দিয়ে তাকে আপ্যায়ন করানোর জন্য। ইভেন কি যখন আমরা কারো বাসায় বেড়াতে যাই না কেন, তখনও চেষ্টা করি সাথে করে মিষ্টি, ফল বা তাদের পছন্দনীয় কোনো খাবার সাথে করে নিয়ে যাওয়ার জন্য। এটা অ্যাকচুয়ালি আমাদের একটা বাঙালি রীতির মধ্যে পড়ে যায়। আজকে আমি, আম্মু আর ওয়াফিয়া আম্মুর একটা ফ্রেন্ডের বাসায় যাব। আন্টি প্রফেশনালি একজন টিচার, সেহেতু আন্টি আসলে ওরকমভাবে টাইম পায় না যে নিজের জন্য বাসায় কিছু একটা করে খাবে আর ফ্যামিলির জন্য কিছু একটা বানাবে, যেহেতু ওনাদের ফ্যামিলিতে সবাই জব হোল্ডার। তাই ভাবলাম যদি আমরা তালের পিঠা আন্টির জন্য নিয়ে যাই তাহলে আন্টি অনেক খুশি হবে। সো আমরা অনেকক্ষণ ধরে তালের পিঠাটাকে বানানোর চেষ্টা করছিলাম, বাট ফার্স্টে হচ্ছে আমাদের ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যায়, যার কারণে পিঠাটা ভালোভাবে হচ্ছিল না। পরে আবার হচ্ছে আমরা চালের গুঁড়ো আর হচ্ছে আটা মিক্সড করি, যার কারণে ব্যাটারটা যখন একটু ঘন হয়ে ওঠে তখন কিন্তু পিঠাগুলো অনেক ফুলকো হয়ে উঠছিল আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগছিল। আর এই পিঠাগুলো পেয়ে আন্টি নিশ্চিত অনেক বেশি খুশি হবে। সো আন্টির জন্য আমরা এক বক্সের মতো পিঠা নিয়ে নিই, আর পিঠাগুলো দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে। আর আমাদের এই মৌসুমটাতে কম বেশি কিন্তু সবার বাসায় একবারের জন্য হলেও কিন্তু তালের পিঠা করা হয়েছে, আর তালের পিঠা কিন্তু খেতে বেশ মজা। সো তোমাদের কার কার ভালো লাগে তালের পিঠা খেতে, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। সো দুপুর হয়ে গেছে, আন্টির বাসাটা যেহেতু আমাদের বাসা থেকে মোটামুটি অনেকটা দূরত্বে, সেহেতু আমাদেরকে রেডি হতে হবে। সো আমি রেডি হওয়ার জন্য বসে পড়েছি। এই দিকে ওয়াফিয়ার জ্বালায় কি রেডি হওয়া যায়? আমি যখনই রেডি হতে যাচ্ছি ওয়াফিয়া শুরু করে দিয়েছে যে আমাকেও মেকআপ করে দাও। মানে এই মেয়েটা যে কত মেকআপ অ্যাডিক্টেড হয়ে গেছে, শুধু বারবার বাবার কাছে কমপ্লেন করবে যে মামুনির এত মেকআপ আছে, আমার কেন নেই, আমাকে কেন তুমি মেকআপ কিনে দাও না। মানে মেকআপ করতে আসলে ওর জন্য আমি মেকআপ ঠিক মতো করতেই পারি না। সো আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা আবার বলো না যে আপু তোমার আলমারির উপরে এত লাগেজ কেন। ভাই আমাদের বাঙালি মারা সব জায়গায় রাখতে, তারা কিন্তু এই ওয়ার্ড্রপের উপরে জায়গাগুলো, তারপর আলমারির উপরে জায়গাগুলো কখনো ওয়েস্টেজ যাইতে দিবে না, ওইখানে কিছু না কিছু তারা রাখবেই। সো যাই হোক, এদিকে আমি মেকআপ ওর জন্য করতেই পারছি না, কান্নাকাটি শুরু করে দিচ্ছে। এক ফাঁকে আমি নিজেকে সাজাই, এক ফাঁকে হচ্ছে ওকে সাজিয়ে দিই। আর ওকে সাজানোর পরেও তারপরও এক্সট্রা করে কেন যে সাজতে হবে, একদম ভূত বানায় ফেলবে ফেসটাকে। ফাইনালি ওকে হচ্ছে ওর দাদুর কাছে পাঠিয়ে দিলাম, আর পাঠিয়ে দিয়ে এই তো আমি হচ্ছে নিজে রেডি হয়ে গেলাম। সো আমার ফেসের মেকআপ করা শেষ, এখন শুধু লিপস্টিকটা দেওয়া বাকি আছে। সো আমি এটা ড্রেস চেঞ্জ করে তারপর হচ্ছে লিপস্টিকটা দিব। সো এই তো ড্রেস চেঞ্জ করে লিপস্টিক দিয়ে আমি এই তো বাহিরে চলে আসলাম। সো এই তো হচ্ছে আমার আজকে ফাইনাল লুক। এই যে সাথে হচ্ছে আমার ননদিনী। সো আম্মু হচ্ছে দরজা লক করছে, তো এখন হচ্ছে আমরা চলে যাব। আর এইদিকে ওয়াফিয়া তাড়াহুড়া শুরু করে দিয়েছে যাওয়ার জন্য, যেহেতু অনেকদিন পর আবার বের হচ্ছে সে। সো আমরা হচ্ছে রিক্সা নিয়ে নিলাম। সাদিয়া হচ্ছে আমাদের সাথে যাবে না, পড়াতে যাবে, তাই ওকে বিদায় জানিয়ে দিলাম। তারপরে ও হচ্ছে আরেকটা রিক্সায় উঠে চলে গেল। সো এখন হচ্ছে আমরা চলে আসছি আজকে রামপুরার বনশ্রীর এই সাইডে। সো এখানে হাক্কাগুলো দেখছিলাম আমরা কিভাবে করে মানুষ যাতায়াত করছে। সো এই অনেক দিন পরে আসলে আমার এই রোডটাতে আসা। সো রোডে কিন্তু ভালোই অবস্থা, গাড়ি গুড়ি কিন্তু ঠিক মতোই চলছিল। যেহেতু অনেক দিন পর বের হচ্ছিলাম, আমি ভাবছিলাম গাড়ি মনে হয় ঠিক মতো চলছিল না। সো এই দিকে হচ্ছে আমি যেহেতু ওয়াফিয়াকে নিয়ে হাঁটতে পারছিলাম না, আর ওয়াফিয়া হচ্ছে ঘুমিয়ে গিয়েছিল। সো ওয়াফিয়াকে নিয়ে আম্মু হাঁটলো, পরে হচ্ছে দেখলাম ওয়াফিয়ার ঘুম ভেঙে গেছে। সো এটা হচ্ছে মেরা দিয়ে হাটের এখানে। সো এখানে দেখছিলাম অনেক জিনিসপত্র হচ্ছে ওনারা বিক্রি করছে, অনেকগুলো হাঁস। এইখানে হাঁস মানে যারা হচ্ছে হাঁস খেতে অনেক বেশি পছন্দ করে, ঢাকার মধ্যে কোথায় ভালো হাঁস পাওয়া যায় জানেন না, তারা কিন্তু এই লোকেশনটাতে আসতে পারেন। এখানে আমি দেখছিলাম একদম রাজহাঁস থেকে শুরু করে সব ধরনের হাঁস রয়েছে এখানে, তারপরে মুরগি, মানে যা কিছু পাওয়া যায়, যা কিছু আমরা আসলে রেয়ারলি পাই, সব কিছুই এখানে পাওয়া যায়। আর আমি ইভেন দেখছিলাম এখানে আখও পাওয়া যায়। সেইটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ইনশাল্লাহ নেক্সট টাইম আমি কখনও আসবো এখানে। সো আন্টির বাসাটা হচ্ছে রোডের ওই পার। সো রোডের ওই পারে যাওয়ার জন্য আমাদের হচ্ছে এই হাক্কাটা ইউজ করতে হবে। তোমাদের দেশের আঞ্চলিক ভাষায় এইটাকে কি বলে বলো তো, আমাকে কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের দেশে আঞ্চলিক ভাষায় এটাকে হাক্কা বলে। সো বহু বছর পর হচ্ছে আমি হাক্কাতে উঠলাম। তো এর মধ্যে হচ্ছে ওয়াফিয়া চকলেটের জন্য বায়না শুরু করে দিয়েছে। বাচ্চা পোলাপান যেখানেই যায় সেখানেই চকলেট, আইসক্রিম এগুলো লাগবেই। সো দোকান দেখে সে
একদম দৌড়ে চলে গিয়েছে যে সে চকলেট নিবে, আইসক্রিম নিবে, কোক নিবে। সো তারপর হচ্ছে আম্মু ওর জন্য হচ্ছে কোক নিয়ে নিল, আর আন্টিদের জন্য হচ্ছে একটা কোক নিয়ে নিল, আর সাথে করে ওয়াফিয়ার জন্য অনেকগুলো চকলেট নিয়ে নিল। এই মেয়ে কোথাও গিয়ে শান্তি নেই, সব জায়গাতে গেলেই চকলেট লাগবে। সো ফাইনালি হচ্ছে আন্টিদের বাসায় চলে এসেছি, বাট চলে আসার পর দেখলাম যে আন্টিদের বাসায় কেউ নেই। আন্টিদের একই বিল্ডিংয়ে 3টে অ্যাপার্টমেন্ট আছে, যার কারণে হচ্ছে আন্টি হচ্ছে 9th ফ্লোরে ছিল। সো আমরা হচ্ছে 3rd ফ্লোরে ছিলাম। তো আন্টি আসতেছে, তো আন্টি আসা পর্যন্ত আমরা হচ্ছে অপেক্ষা করছি। সো আন্টির বাসাটা কিন্তু খুবই সুন্দর, ওয়েল ডেকোর করা, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। কিন্তু ওয়াফিয়ার জ্বালা যন্ত্রণায় আমরা ঠিকমতো বসতেই পারছিলাম না। সে অনেক দিন পর আসছে আন্টির বাসায়, সো সে খুবই এক্সাইটেড ছিল। সো এই তো আমার ফাইনাল লুক। তোমরা যারা হচ্ছে আমার আউটফিটটা দেখতে চাচ্ছিলে, সো এই তো দেখছো আজকের আউটফিট, এটা আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে। সো তোমরা তো আর কেউ প্রশংসা করো না আমার, তাই নিজেই নিজের প্রশংসা করছি। যাই হোক, এদিকে হচ্ছে ওয়াফিয়া মন খারাপ করে এখানে বসে আছে, যেহেতু আম্মু ওকে একটু বকা দিয়েছে যে তুমি বেড়াতে আসছো, এখানে এসে তুমি কেন দুষ্টুমি করছো। সো ওয়াফিয়াকে আম্মু বারবার বোঝাচ্ছিল যে তুমি আর দুষ্টুমি করো না, খুব সুন্দর করে শান্ত হয়ে বসো, কারো বাসায় আসলে এরকম দুষ্টুমি করতে হয় না। কিন্তু সেই জন্য হচ্ছে ও মন খারাপ করে আছে। আর এই দিকে আমার অবস্থা খুবই খারাপ একদম, মানে আজকে এত গরম পড়েছিল কেন বুঝতে পারছিলাম না, এসি অন করা আছে তারপরও এত গরম ছিল। সেই তো আন্টি নাস্তার ব্যবস্থা করে দিয়েছে, প্লেটিং করা হয়ে গেছে, তো আমি বসে পড়েছি, সবাই মিলে বসে পড়েছি। আর দেখেন দুই বান্ধবীর মধ্যে কতটা মিল। সো আন্টি অনেক বেশি আন্তরিক আর অনেক বেশি ফ্রেন্ডলি, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো আম্মু তো এইদিকে হচ্ছে ফ্রেন্ডের বাসায়, যেহেতু অনেক দিন পরে এসেছে, যেহেতু গ্রামে ছিল সে 2 মাস, অনেক দিন পর ফ্রেন্ডকে পেয়ে সেও অনেক খুশি। আর আন্টি এত কিছু আমাদের জন্য অ্যারেঞ্জ করেছে এত শর্ট টাইমে, আমি অবাক হচ্ছিলাম যে এত শর্ট টাইমে কীভাবে এত কিছু অ্যারেঞ্জ করেছে। সো আমিও আমার স্ন্যাক্স হচ্ছে খেয়ে নিচ্ছি, বাট এখানে আসতে পেরে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। বিশেষ করে আন্টির যে বিহেভিয়ার এত বেশি ফ্রেন্ডলি, এটা আসলে অনেক বেশি ভালো লাগে। সো খেতে খেতে আমি আমার আজকের ব্লগটা শেষ করব, তো বেশি লেন্দি করব না। আশা করছি তোমাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর অবশ্যই কিন্তু আমার পেজটিকে ফলো দিতে ভুলবে না। নেক্সট ব্লগ আবার দেখা হবে, টিল দেন সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।